আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ স্মার্ট কুকিং। আজকে খুব সিম্পলভাবে একটা কেক ডেকোরেশন করে দেখাবো এবং খুব সামান্য উপকরণ দিয়ে কিভাবে ঘরে আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন সেটাও বলে দিব। পাশাপাশি কেমন খরচ পড়বে তারও একটা আইডিয়া দিয়ে দিব। তো চলুন ভিডিও শুরু করে দিই। আজকে তৈরি করব চকলেট স্পঞ্জ কেক, তার সাথে হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব। তো পর্বে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করতে হয়। পুরো রেসিপিটি আমার আইডিতে দেওয়া আছে, তারপরেও আমি কমেন্ট বক্সে আপনাদেরকে এই রেসিপির লিঙ্কটা দিয়ে দিব। এখন চলুন আমরা ডেকোরেশনে চলে যাই। তো শুরুতেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ হুইপড ক্রিম। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের হুইপড ক্রিম কিনতে পাওয়া যায়, আমি আজকে ব্যবহার করছি ভিভো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হুইপড ক্রিম নিয়ে নিতে পারেন। ক্রিমটাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং প্রতিবার ব্যবহারের ঠিক আধা ঘন্টা আগে আপনারা বের করবেন এবং 30 মিনিট পর এটার ভিতর থেকে একেবারে লিকুইড ফর্মে থাকবে না, কিছুটা শক্ত ফর্মেই থাকবে। সেই অবস্থাতেই 1.5 কাপ বা 1 কাপ পরিমাণ মতো বের করে নেবেন। তারপরে আবার এটাকে স্ট্যাপলারিং করে বা বন্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এভাবে করে যদি আপনারা ক্রিম ব্যবহার করেন তাহলে একটা ক্রিম বেশ কয়েকবার ব্যবহার করতে পারবেন এবং ক্রিমটাও ফ্রেশ থাকবে। আমারটা লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু অনেকখানি শক্ত অবস্থাতেই আমি বিট করছি, আর আমি এখানে টেনে দিব না বা স্কিপ করে দিব না। আপনারা দেখতে পাবেন খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। আমি পুরো সময়টা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও, একটু লং হবে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং হুবহু ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবে। আবার অনেকেই কমপ্লেন করেন ক্রিমটা ঠিক মতো সেট হতে চায় না, মানে শক্ত হয় না, নরম লিকুইড অবস্থায় থেকে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা ঠান্ডা অবস্থায় যদি ক্রিমটাকে বিট করেন তাহলে কিন্তু ক্রিমটা ফোম অবস্থায় চলে আসবে খুব দ্রুত। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি তারপরেও না হতে চায় তাহলে বাটির নিচে কিছু বরফ পানি রেখে তার উপরে আপনারা বিট করবেন, তাহলে খুব দ্রুতই ফোম হয়ে যাবে। আমার ক্রিমটা দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পুরোপুরি হয়নি। এটাকে যখন ভাঁজগুলো দেখবেন, ভাঁজগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন ছোট ছোট ভাঁজ, মানে এখনও পুরোপুরি ক্রিম হয়নি। যখন মোটা মোটা ভাঁজ পড়া শুরু হবে তখন বুঝবেন যে এটা ক্রিম হয়ে গেছে। আমারটা কিন্তু এখনও বেশ কিছুটা লিকুইড আছে। এই অবস্থায় যদি আমি ডেকোরেট করতে যাই তাহলে কিন্তু পারফেক্টলি ডেকোরেট করতে পারবো না। আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত বিট করার কারণে আর ক্রিমটা সেট হতে চায় না, তাই ওভার বিট কখনোই করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। একটা নির্দিষ্ট থিকনেসে চলে আসার পরে আমরা বুঝে যাব যে ক্রিমটা হয়ে গেছে। যেমন আমার মোটামুটি ক্রিম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন বাটিটাকে যদি নড়াচড়াও করাই, ক্রিমটা কিন্তু নড়াচড়া করছে না। আমি স্প্যাচুলা দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিব যে উপর করে ধরলেও ক্রিমটা কিন্তু পড়ে যাবে না। আমি ধরে দেখাচ্ছি, পড়ে কিন্তু যাচ্ছে না। তার মানে ক্রিমটা সেট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা ডেকোরেট করতে পারবো। কিন্তু লিকুইড থাকা অবস্থায় কোনোভাবে আপনারা এটা করবেন না, তাহলে কিন্তু কাজটা ফিনিশিংটা সুন্দর আসবে না। আজকে যেহেতু আমি চকলেট কেক করছি, তাই চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশের জন্য কিছু ডার্ক চকলেট গ্রেট করে নিয়েছি। আপনারা কিন্তু ডার্ক চকলেট বা হাতের কাছে থাকা যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন, কিংবা কেক তৈরির আগে দোকান থেকে একটা চকলেট কিনে নিয়ে আসতে পারেন, চকলেট বার কিনে নিয়ে সেভাবে গ্রেট করে তার মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো হুইপড ক্রিম দিয়ে ওভেনে দিব 30 সেকেন্ডের জন্য। ওভেন না থাকলে কিন্তু গরম পানির উপরে বাটিটা রেখে নাড়তে থাকলেই ধীরে ধীরে চকলেট মেল্ট হয়ে যাবে। তো আমি এখন নেড়ে চকলেটগুলোকে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থায় এটা কিছুটা লিকুইড থাকবে, দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে শক্ত হয়ে যাবে। চকলেট গানাশ রেডি, এবার কেকটাকে কেটে নেওয়ার পালা। আমি কিন্তু একেবারে নর্মাল একটা চাকু দিয়েই কেকটাকে কেটে নিচ্ছি, আলাদা কোনো নাইফ, আলাদা কোনো ব্রেড কাটার কোনো কিছু দিয়েই কাটছি না। আপনারা একদম নর্মাল বাসায় যে চাকুগুলো আছে সেগুলো দিয়েই কিন্তু এভাবে কেটে নিতে পারেন। আমি টার্ন টেবিলের উপরে রেখেছি, আপনারা যে কোনো একটা সারফেসের উপরে রেখেই কিন্তু এভাবে কেটে নিতে পারেন। আজকে আমার উদ্দেশ্য হলো একেবারে বাসায় থাকা নর্মাল উপকরণ দিয়ে একটা কেক বানানো এবং সবাই যেন একটা জন্মদিনের কেক বানাতে পারেন তাদের বাচ্চাদের জন্য বা নিজের পরিবারের মানুষকে খাওয়ানোর জন্য। এটাই আমার উদ্দেশ্য, খুব বেশি খরচ যেন না লাগে। তো আমি জাস্ট 3টা পার্ট করে নিলাম। এবার সামান্য একটু ক্রিম দিয়ে প্রথম লেয়ারটা সেট করে দিব। এখন কেকের চারিপাশে কাগজ লম্বা লম্বা করে কেটে এভাবে করে সেট করে দিব, যাতে করে কেক যখন ডেকোরেশন করব নিচে যেন কিছু না পড়ে, আর পড়লেও সেটা কাগজ বের করার সময় যেন ক্লিন থাকে। যখন আমি কাগজ বের করব তখন বুঝতে পারবেন। এখন প্রথম লেয়ারের উপরে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি, এটা আসলে দেখাতে আমি ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে এনিহাও। তার উপরে দিয়ে দিয়েছি ক্রিম,
আর তার উপরে দিয়ে দিয়েছি চকলেট গানাশ যেটা রেডি করেছিলাম। এখন একইভাবে সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার করে নিব। সুগার সিরাপটা কিন্তু কিছুই না, জাস্ট কুসুম গরম পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি মিক্স করে নিয়েছি। এইটা দেওয়ার উদ্দেশ্য হলো কেকটা যেন ড্রাই না হয়ে যায়, এই জন্য কেকে সুগার সিরাপ দেওয়া হয়। তবে সেটা শুধু স্পঞ্জ কেকের ক্ষেত্রেই। ময়েস্ট কেকের রেসিপি কিছুদিন আগে আমি পোস্ট করেছিলাম, ওইটার ক্ষেত্রে কিন্তু সুগার সিরাপের কোনো প্রয়োজন নেই। তো আপনারা এইভাবে করে 3টা লেয়ার বা 2টা লেয়ার ডেকোরেশন করে নিতে পারবেন। আর চকলেট সিরাপটা সরাসরি ক্রিমের উপরেও যেমন দিতে পারেন, আবার কেকের উপরেও কিন্তু চকলেট সিরাপটা দিয়ে তার উপরেও ক্রিম দেওয়া যায়। বেসিক্যালি আমি সেইটাই করি, আজকে ক্রিমের উপরে দিয়ে নিচ্ছি। তো একেবারে খুব সাধারণ উপকরণ দিয়ে, যেমন স্প্যাচুলা দিয়ে কিন্তু আমি ডেকোরেট করে দেখাচ্ছি, অন্য কোনো কিছু কিন্তু ব্যবহার করছি না। এবং আজকে কোনো নজেল আমি ইউজ করব না, সাধারণ হাতে দিয়েই যে যতটুকু ডিজাইন করা যায় ততটুকুই আমি ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। সাইডে এবং উপরে ভালো ফিনিশিং আনার জন্য বাসায় নর্মাল যে কার্ডগুলো থাকে, ভিজিটিং কার্ড টাইপের, সেই কার্ডগুলো দিয়ে কিন্তু আপনারা এইভাবে টেনে টেনে সুন্দর মতো একটা ফিনিশিং নিয়ে আসতে পারেন। এখানে একেবারে দোকানের মতো পারফেক্ট ফিনিশিং নিয়ে আসার দরকার নেই, যেহেতু আমরা বাড়িতে খাওয়ার জন্য কেকটা বানাবো। মোটামুটি একটা ফিনিশিং আসলেই কিন্তু এনাফ, আর করতে করতেই ফিনিশিংটা চলে আসবে। প্রথমবার করলেই একেবারে প্রফেশনালদের মতো হয়ে যাবে না, এটা আশা করা যাবে না। কম করে 10-12টা কেক যদি বানান তাহলে ধীরে ধীরে ফিনিশিংটা চলে আসবে। তো আমার ক্রিম দেওয়া অলমোস্ট ডান। এখন উপর থেকে এবং সাইড থেকে একটু একটু করে আমি ক্রিমটাকে ক্লিন করে নিচ্ছি। আরেকটি বিষয় হলো, যেহেতু এখন গরমকাল, গরমের সময় যাদের বাসায় এসি নেই তাদের কিন্তু কেকের কাজ করাটা একটু টাফ হয়ে যায়। তাই সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতকাল কেকের কাজ করার জন্য। তো এখন আমি কি করব, গ্রেট করা চকলেট অর্ধেক কিন্তু সরিয়ে রেখেছিলাম, আপনারা খেয়াল করেছেন কিনা, সেই গ্রেট করা চকলেটটা এখন ছিটিয়ে দিচ্ছি উপরে, সাইড দিয়ে, সব জায়গা দিয়ে। আমি যদি একটু লাগিয়ে নেই ক্রিমের উপরে তাহলে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর এটার ফিনিশিংটা যে আপনার খুব ভালো হয়নি সেটাও বোঝা যাবে না, এটা কিন্তু খুবই সুন্দর একটা লুক আসবে। তো আমার চকলেট সরিয়ে দেওয়া অলমোস্ট ডান। এখন আমি নিচের কাগজগুলোকে সরিয়ে নিব। দেখেন, নিচের কাগজগুলোকে সরিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন যে বোর্ডটা কত ক্লিন হয়ে গেছে। তো এই জন্যই বেসিক্যালি কাগজ দেওয়া, কাগজ দিয়ে কাজ করলে খুব সুন্দর ক্লিন থাকবে। এখন এর উপরে একটু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি। আমার বাসায় কিছু চকলেট চিপস পড়েছিল, তো ভাবলাম এগুলোকে এখন ব্যবহার করি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন, যেটা বাসায় আছে হাতের কাছে যা পাবেন সেটা দিয়েই কিন্তু ডেকোরেট করতে পারেন। আবার দোকানে বিভিন্ন ধরনের এমন বাচ্চাদের খাবারের জিনিস কিনতে পাওয়া যায়, যেগুলো দিয়েও কিন্তু একটু ক্রিয়েটিভিটি চিন্তা করে ডেকোরেট করতে পারবেন। এমনকি চকলেট, বিস্কিট, এই জিনিসগুলো উপরে দিয়ে কিন্তু আপনারা এটাকে ডেকোরেট করতে পারেন। তো আমি যেহেতু সাদা এবং কালো 2 ধরনের চকলেট চিপস 2 পাশে ব্যবহার করেছি, তাই মাঝখান দিয়ে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি যাতে করে 2টা সেপারেটেড লাগে। তো আমার কেক কিন্তু একদম রেডি। এখন আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাবো যে কেকটা আসলে বাহিরে এবং ভিতরে কেমন হলো। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন। এবং কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে, কোন ধরনের ভিডিও দেখতে চান, প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। ডেজার্টের আইটেম আপনারা বেশি পছন্দ করছেন নাকি রেগুলার খাবারের আইটেমগুলো বেশি পছন্দ করছেন জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বেশি দেওয়ার। তো এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। আমি যেহেতু আজকে 3টা লেয়ারের কেক করেছি, তো কেকটা দেখতে কেমন লাগে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন, কেকটা একেবারে দোকানের মতো হয়েছে কিনা আমি বলতে পারবো না, আপনারাই বলবেন, কিন্তু কেকটা খেতে অসাধারণ ছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এটার কীরকম খরচ পড়লো সেটা আমি কমেন্টে আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।